আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রাম ভাষা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে তোমরা দেখেছিলে কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করে, তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব কিভাবে সি প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রামিংটা করে, তাই তো? আচ্ছা, গত ক্লাসে তোমরা দেখেছিলে কিভাবে দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম করা হয় সেটি। দেখো, আজ আমরা প্রোগ্রাম শিখব। সেম এই অ্যালগরিদমটারই প্রোগ্রামটা দেখব আমরা, তাই তো? তো প্রোগ্রাম দেখার সময় আমাকে কিছু বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে, একটা প্রোগ্রাম শুরু হয় প্রথমে হেডার ফাইল দিয়ে। কি হেডার ফাইল জিনিসটা কি? হেডার ফাইল হচ্ছে, আমরা কম্পিউটারকে অনেক সময় বলবো প্রিন্ট করো, স্ক্যান করো। এখন এই কমান্ডগুলো যে দিচ্ছি, প্রিন্ট মানে কি, স্ক্যান মানে কি, কম্পিউটার কিভাবে বুঝবে, তাই না? এই কমান্ডগুলো কম্পিউটার যেন ভালো মতো বুঝতে পারে, তার জন্য যারা এই সি প্রোগ্রামিংটা তৈরি করেছে তারা কি করেছে, এটা একটা ব্যাখ্যা কম্পিউটারকে দিয়ে একটা ফাইলে রেখে দিয়েছে। এই ফাইলটাই হচ্ছে হেডার ফাইল। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামিং করার আগে হেডার ফাইলটা ইনক্লুড করে দেই, তাহলে এই ব্যাখ্যাগুলো আর আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, তাই তো? তো একটা প্রোগ্রামিংয়ের সর্বপ্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি, হেডার ফাইলটা কল করতে হয়। দেখো আমি হেডার ফাইল কল করি। ইনক্লুড stdio.h, এটা একটা হেডার ফাইল। এই std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std ফর স্ট্যান্ডার্ড, i ফর ইনপুট, ও ফর আউটপুট। অর্থাৎ ইনক্লুড stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ডট এইচ মানে কি, এটা একটা হেডার ফাইল, তাই ডট এইচ। আমরা এটা বুঝতে পারলাম। আমরা আরো একটা হেডার ফাইল আমরা এর মধ্যে ইনক্লুড করব, সেটা হচ্ছে কি, ইনক্লুড কনিও, CON ফর কনসোল, I ফর ইনপুট, ও ফর আউটপুট, ডট এইচ ফর হেডার ফাইল। এটা একটা হেডার ফাইল, ঠিক আছে? আচ্ছা, এটা একটা হেডার ফাইল। আমাদের হেডার ফাইলগুলা ইনক্লুড করা হয়ে গেল। এখন কি করব, আমরা কি করব, দুটি সংখ্যা যোগ করব। দুটি সংখ্যা যোগ বলতে, আচ্ছা এখানে দুটি সংখ্যা যোগ বলতে এটা ছিল সামেশন প্লাস আউটপুট এস। ওকে, দুটি সংখ্যা যোগ করব, যোগের প্রোগ্রামিং ছিল, তাই তো? অ্যালগরিদমটা ছিল। দেখো তো, যোগ করাটা জিনিসটা কি, এটা তো একটা পূর্ণ সংখ্যাই তো যোগ করি আমরা। পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার, সংক্ষেপে বলা হয় ইন্ট। তো আমি যেই প্রোগ্রামিংটা করব সেটা হচ্ছে ইন্টিজার নিয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে। তাই ইন্টিজার যেহেতু আমরা লিখব কি ইন্ট, ইন্ট লিখলাম। তারপর লিখতে হবে মেইন ফাংশন, মেইন ইন্টিজার মেইন ফাংশন। আমার মেইন ফাংশনটা হবে ইন্টিজারের। দেন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সবার লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। আমি যা প্রোগ্রাম করব সেটা একটুকের মধ্যে আমাকে প্রোগ্রামিংটা করতে হবে, এতটুকু জায়গার ভিতরে আমাকে প্রোগ্রামিংটা করতে হবে। ওকে, আসো, এটা বলতে পারো আমাদের প্রোগ্রামিং একটা স্ট্রাকচার। এইভাবে আমাদের প্রোগ্রামটা করতে হয়। HTML যেমন দেখেছিলে সবকিছু বডির ভিতরে করতে হয়, এই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সবকিছু এই ব্র্যাকেটের মধ্যে করতে হবে আমাদেরকে। তো আসো, আমরা কিভাবে করব এখন। প্রথমে আসো, এই এই ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করব সেটা ইমপ্লিমেন্ট হবে। এখন কিভাবে কি করব দেখো, ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, পরিচয়। অর্থাৎ পরিচয় পর্বটা আমরা সেরে ফেলবো। পরিচয় পর্ব বলতে আমি এখানে কি কি নিয়ে কাজ করছি, দেখো তো, মানে কি কি চলক নিয়ে কাজ করছি। অর্থাৎ তুমি অ্যালগরিদম করার সময় তুমি যে লেটারগুলো লিখেছিলে, অর্থাৎ ভ্যারিয়েবলগুলো লিখেছিলে, সেই ভ্যারিয়েবলগুলোর পরিচয় দিতে হবে। কি কি ভ্যারিয়েবল ছিল দেখো তো, এ ছিল, বি ছিল, এ আর বি যোগ করে আমরা কি পেয়েছি, সাম, অর্থাৎ এস। অর্থাৎ আমি এই তিনটা জিনিসই অ্যালফাবেট ইউজ করেছি এখানে, বা লেটার ইউজ করেছি। তো পরিচয়টা দিয়ে দেই। তো এগুলো সব ছিল পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার। তাহলে কি করতে হবে, ইন্ট, অর্থাৎ পূর্ণ সংখ্যা ইন্ট। কি কি আছে, এ আছে, বি আছে, আর এস আছে, এই তিনটা।
এই তিনটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আছে। ওকে, পূর্ণ সংখ্যা তিনটে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটা করে নেওয়াটা বেটার, না করলেও সমস্যা নেই। সেটা হচ্ছে কি, আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিব। অর্থাৎ যে কোনো প্রোগ্রামার কি করে, একটা প্রোগ্রাম করার আগে স্ক্রিনটা ক্লিয়ার করে নেয়। এখানে কি করা হয়, আমাদের এই স্ক্রিনটা, যে স্ক্রিন আমরা যে প্রোগ্রাম করছি সেটাকে ক্লিয়ার করে নিতে হয়। তো এখানে একটা স্টেটমেন্ট হয় CLR ক্লিয়ার স্ক্রিন। দেখো এই অংশটা, অর্থাৎ এই অংশটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। ওকে, দিলাম। এরপরে কি হবে, আমাদের কাছে কিছু একটা মান চাইবে। কম্পিউটার আমাদের কাছে কিছু একটা মান চাইবে। মান কিভাবে চাবে, কম্পিউটার স্ক্রিনে এটা শো করবে। কম্পিউটার স্ক্রিনে কীভাবে শো করা যাবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার প্রিন্ট। কম্পিউটারকে যেমন আমরা প্রিন্ট দিলে ওদের কাছ থেকে কোনো একটা কিছু আউটপুট পাই, একটা কম্পিউটারে যদি তোমার প্রিন্টার লাগানো থাকে, প্রিন্ট দিলে আমরা একটা কাগজ পেয়ে যাই, হার্ড কপি। আর আমরা যদি শুধু প্রিন্ট লিখি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, সেটা কম্পিউটার স্ক্রিনে শো করবে। তো আমরা চাচ্ছি কম্পিউটার স্ক্রিনে শো করবে, কি শো করবে, কম্পিউটার আমাদের কাছ থেকে দুটো মান চাইবে। কোন দুটো মান, এই A আর B চাইবে, তাই তো। তাহলে আসবে কি, প্রিন্টএফ প্লিজ এন্টার দ্য ভ্যালু দেখো, প্লিজ এন্টার দ্য ভ্যালু A, B, A আর বির ভ্যালু চাচ্ছে। তো এটা চাইলো আমাদের কাছে। এরপরের স্টেপ কি, এরপরের স্টেপটা হচ্ছে, এটা পড়ে একজন ইউজার কি করবে, দেখবে কম্পিউটার স্ক্রিনে লেখা আসছে প্লিজ এন্টার দ্য ভ্যালু A অ্যান্ড B, অর্থাৎ সে আমাদের কাছ থেকে A আর বির ভ্যালু চাচ্ছে। এরপর কি করবে, একজন কম্পিউটার ব্যবহারকারী দুটো ভ্যালু দিবে। কম্পিউটার কি করবে, সেই মানটা নিবে, ভ্যালুটা নিবে। কিভাবে নিবে দেখো, স্ক্যানএফ। আচ্ছা, এবার খেয়াল করো, কি ভ্যালু দিবে, দুটো সংখ্যা দিবে। সাধারণত দুটো পূর্ণ সংখ্যাই তো দিবে। এই পূর্ণ সংখ্যাকে বলা হয় %d, অর্থাৎ %d এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সেটা যদি পূর্ণ সংখ্যা হয়, তোমরা সবাই জানো পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার। অঙ্কে আমরা সংক্ষেপে INT ইউজ করি। আর কাজ করার সময় এটা ফরম্যাট ইউজ করতে হয়। এটার ফরম্যাট কি, %d। এই দেখো %d, কয়টা সংখ্যা দিবে, দুইটা, A আর B দিবে। A আর B আমরা দিব, S তো কম্পিউটার আমাদেরকে বের করে দেখাবে, তাই না। তাই আমি দুটো সংখ্যা দিব, একটা %d, এই দেখো আর একটা %d দিলাম, অফ করে দিলাম, এখানে কমা দিলাম, দুইটা %d দিলাম। কম্পিউটার কি করবে, এই দুইটা তার কাছে রাখবে। কিভাবে রাখবে দেখো, এই দেখো অ্যাড্রেস অফ A, অ্যাড্রেস অফ B, অর্থাৎ একটা এতে রাখবে, একটা বিতে রাখবে। দুইটা ভ্যালু রেখে দিল। আচ্ছা, গেল এটা। এরপর কম্পিউটার কি করবে, সূত্র প্রয়োগ করবে। আচ্ছা, তো কি করবে, সূত্র প্রয়োগ করবে। কি সূত্র, আমরা তো যোগ করছি, তাহলে করবে S = A + B টার্মিনেটর। আচ্ছা, তোমরা প্রায় দেখছো এখানে সেমিকোলন আমি ইউজ করছি। এটাকে বলা হয় টার্মিনেটর। কোনো একটা লাইন শেষে টার্মিনেটর দিতে হয়, যে এই কাজটা শেষ, পরের কাজ শুরু। টার্মিনেটরটা না দিলে কিন্তু প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট হবে না। খেয়াল রাখবে, টার্মিনেটরটা বাধ্যতামূলক। কারণ সি প্রোগ্রাম একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা টার্মিনেটর বা একটা দাড়ি কমা না হলেও কিন্তু প্রবলেম হবে, তাই তো। একটু খেয়াল করে দিয়ে দিবে। রেজাল্ট হয়ে গেল, শেষ। এখন ধরো আমরা যদি কাউকে বলি যে 1 কাপ চা নিয়ে আসো, সে কিন্তু 1 কাপ চা নিয়ে এসে আমাকে দিবে। বাট আমি যদি কোনো একটা রোবটকে বলি 1 কাপ চা নিয়ে আসো, সে নিয়ে আসবে কিন্তু দিবে না। যখন বলবো আমাকে দাও, তখন দিবে। অর্থাৎ ওকে যদি আমি নিয়ে আসতে বলি, সে শুধু নিয়ে আসবে, দিবে না। যখন বলবো দিতে, তখন সে আমাকে এটা দিবে, তাই তো। তো S = কি হলো, A + B হলো। এখন সূত্র প্রয়োগ করে রেজাল্ট বের করে ফেললো। এখন রেজাল্টটা আমাদেরকে দেখাবে। কিভাবে দেখাবে, এই দেখো। কম্পিউটার তো তোমরা জানোই কোনো কিছু দেখে কিভাবে, প্রিন্টএফ এর মাধ্যমে। কোনো কিছু প্রিন্টএফ করলে তার স্ক্রিনে এটা শো করে। এখন আমাদের স্ক্রিনে রেজাল্টটা কিভাবে শো করবে দেখো, প্রিন্টএফ এর মাধ্যমে।
সে কি শো করবে? রেজাল্ট শো করবে। রেজাল্টটা কি? এস। এস হচ্ছে কি? এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ফরম্যাটটা কি? পার্সেন্টেজ ডি, তাই তো? কোন ডিটা দেখাবে? সে হচ্ছে এস দেখাবে। শেষ। টার্মিনেটর রেজাল্ট দেখা দিবে। রেজাল্ট দেখা দেওয়ার পরে কম্পিউটার কি করবে? কম্পিউটার তো খুব দ্রুত কাজ করতে পারে, খুবই ফাস্ট। তো রেজাল্টটা কি করে? খুব ফাস্ট দেখায় চলে যাবে, তাই তো? এত ফাস্ট দেখাবে, ধরো ছোটোখাটো যোগ আমাদেরকে এক পলক দেখাবে, আমরা দেখে পড়ে ফেলতে পারবো। বাট খুব বড় সড়ো ধরনের যোগ যদি হয়, ধরো 5 আর 3 যোগ করলাম, উত্তর হবে 8, তোমাকে এক পলক 8 দেখালেই তুমি বুঝতে পারবে এটা 8 দেখানো হয়েছে। বাট ধরো 3,35,220-এর সাথে 6,38,321 যদি যোগ দেয়, রেজাল্টটা যদি এক পলক তোমাকে দেখায়, তুমি কি দেখতে পারবে? মানে পড়তে পারবে? পারবে না। তাই রেজাল্টটা যেন বেশ কিছুক্ষণ কম্পিউটার স্ক্রিনে থাকে, তার জন্য একটা স্টেটমেন্ট ইউজ করা হয়, সেটা কি? গেট সিএইচ। গেট সিএইচ, এই স্টেটমেন্টটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, এই স্টেটমেন্টের পরে আমাদের এখানে কম্পিউটারের রেজাল্ট কি আসবে? একটা ইন্টিজার আসবে, পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখানে কি লিখে দিই? রিটার্ন 0। 0 অর্থাৎ বোঝানো হয়েছে একটা পূর্ণ সংখ্যা টাইপের রিটার্ন আসবে, কারণ দুইটা পূর্ণ সংখ্যা যোগ করে রেজাল্ট তো পূর্ণ সংখ্যাই হবে, এটা দ্বারা বোঝাচ্ছে সেই পূর্ণ সংখ্যা আসবে। শেষ। এই হচ্ছে আমার এরিয়াটা। দেখো, আমি প্রোগ্রাম এখানে শেষ করেছিলাম, আমি আরও স্পেসিফিক করে এখানেই শেষ করে দিলাম। দেখো, এই যে এই দুটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার পুরো প্রোগ্রামটা আছে। ওকে, তাহলে আসো প্রোগ্রামটা আবার একটু রিভিউ দেই। শুরুতে কি করতে হয়? শুরুতে আমাদেরকে হেডার ফাইল কল করতে হয়। এই দেখো, ইনপুট stdio অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই যে একটা হেডার ফাইল, এই হেডার ফাইলের ভিতরে এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এই জিনিসগুলো ব্যাখ্যা করা থাকে, তাই তো? এই হেডার ফাইল কল করি বিধায় এগুলোকে আমাদের আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। এটা একটা হেডার ফাইল কল করলাম। আরেকটা হেডার ফাইল কল করলাম, ইনক্লুড কনিউ। কনিউর ভিতরে এই যে সিএলআর, এসসিআর, গেট সিএইচ, এই জিনিসগুলো ব্যাখ্যা করা থাকে, তাই ইনক্লুড কনিউটা দিলাম। এবার ইন্টিজার দিয়ে মেইন ফাংশন করলাম। আমার পুরো ফাংশনটা হচ্ছে ইন্টিজারে, তাই এখানে ইন্টিজারটা লিখলাম। ওকে, এবার আসো, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে প্রোগ্রামিংটা শুরু করলাম। আমার প্রোগ্রামিংটা ফার্স্টে কী করতে হয়? পরিচয় পর্ব। পরিচয় কি? আমি যেই চলকগুলো এখানে ইউজ করেছি তার পরিচয়। কি কি ইউজ করা হলো? এ, বি, আর এটার যোগফল হচ্ছে সাম অর্থাৎ এস। দেন প্রোগ্রাম শুরু করার আগে আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিব, যাকে বলা হয় সিএলআর, এসসিআর, ক্লিয়ার স্ক্রিন। অর্থাৎ অনেক প্রোগ্রামার অনেক ধরনের প্রোগ্রাম করে থাকতে পারে, তো ওটা সম্পূর্ণ পরিষ্কার করে মুছে দেন আরেকটা করতে হয়। ধরো তোমাদের ক্লাসে একটা টিচার এসে বোর্ডে লিখলো, স্যারের ক্লাস শেষ চলে গেল, দ্বিতীয় একজন টিচার আসলো, সে কী করবে? বোর্ডটা মুছে দেন তার লেখা লিখবে। সে যদি না মুছে লিখে, আগের জনের লেখার পাশাপাশি লিখে, তাহলে দুইটা লেখা একসাথে হয়ে এটা দুর্বোধ্য হয়ে যাবে, বিষয়টা প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার ফলে ক্লিয়ার স্ক্রিনটা করে নেওয়াটা বেটার। আচ্ছা, ক্লিয়ার স্ক্রিন করলাম, শেষ। তারপরে কাজ কি? মান চাইবে। কম্পিউটার আমাদের কাছে মান চাইবে। কীভাবে চাইবে? কম্পিউটার কোনো কিছু চাই কীভাবে? স্ক্রিনে দেখায়। তো কীভাবে দেখে? প্রিন্টএফ, এই স্টেটমেন্টের মাধ্যমে দেখাবে। দেখানোর পরে কি করবে? প্লিজ এন্টার দ্য ভ্যালু এবি, এবির ভ্যালু যাচ্ছে। এটা দেখার পর একজন কম্পিউটার ব্যবহারকারী সেখানে দুটো ভ্যালু দিবে। কম্পিউটার কী করবে? ভ্যালু দুটো নিবে। কীভাবে নিবে? স্ক্যানএফ, স্ক্যান করে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কি? সে দুটো মান চাচ্ছে, কিন্তু দুটো পূর্ণ সংখ্যা দিবা। পূর্ণ সংখ্যাকে পার্সেন্টেজ ডি দিয়ে স্পেসিফাই করে। ফরম্যাট, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে পার্সেন্টেজ ডি বলে, ইন্টিজারকে পার্সেন্টেজ ডি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা দেখো, তো দুইটা সংখ্যা নিল, দুইটা পার্সেন্টেজ ডি, মাঝখানে কোনো কিছু চিহ্ন হবে না, কমা টমা কিছু হবে না, ডাবল কোটেশনের মধ্যে দুটো হবে। দেন কমা দিয়ে অ্যাড্রেস অফ এ, কমা অ্যাড্রেস অফ বি, অর্থাৎ একটা এতে রাখবে, একটা বিতে রাখবে। কেন রাখবে? এই মানগুলো কম্পিউটারের কাছে থেকে থাকবে। তোমার যদি কখনো মনে করো যে এই দুইটার বিয়োগ ফল বের করবো, তখন বলবা এ মাইনাস বি, এ আর বির মান কম্পিউটার কাছে থেকেই যাবে, খালি মাইনাস বলে দিলেই ওরা বিয়োগ করে দেখাবে। গেল এটা। এবার আসো, তারপরের কাজ কি? সূত্র প্রয়োগ। কম্পিউটার সূত্র প্রয়োগ করবে। আমরা যোগ চাচ্ছি, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যোগ করে দিল। আচ্ছা, যোগ করে দেওয়ার পরে এখন ফলাফল প্রদর্শন করবে। সে কীভাবে প্রদর্শন করবে? আগেই বললাম, কম্পিউটার কোনো কিছু প্রদর্শন করে কিসের মাধ্যমে? কম্পিউটার যে কোনো কিছু প্রদর্শন করে প্রিন্টএফের মাধ্যমে। তো দেখো, আবার লিখলাম প্রিন্টএফ। কি প্রদর্শন করবে? একটা সংখ্যা। কাকে? এসকে, পূর্ণ সংখ্যা, তাই পার্সেন্টেজ ডি। আমি যদি এখানে পার্সেন্টেজ ডি লিখি, কম্পিউটার বুঝবে আমার কাছে কোনো পূর্ণ সংখ্যা চাচ্ছে।
তার কাছে 3টা পূর্ণ সংখ্যা আছে, একটা এ, একটা বি, একটা এস। এখন সে এটা জানতে চাইবে আমি কোন পার্সেন্টেজ ডিটা চাচ্ছি, অর্থাৎ কোন পূর্ণ সংখ্যাটা চাচ্ছি। আমি এখানে পাশে লিখে দিয়েছি কি এস, অর্থাৎ আমি এস চাচ্ছি, সাম চাচ্ছি। দেন কম্পিউটার কি করবে, পার্সেন্টেজ ডি, যে এসটা বের হয়েছে এসটা দিয়ে দিবে। এখন কথা হচ্ছে এই এসটা কম্পিউটার খুব দ্রুত দেখাবে, কম্পিউটার খুব ফাস্ট কাজ করে, মিলি সেকেন্ডের মধ্যে সে হাজার হাজার ক্যালকুলেশন করে ফেলতে পারে। তো তার ধারণা আমরা 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম সময়ে কোনো একটা রেজাল্ট দেখে মনে রাখতে পারবো, তাই কম্পিউটার রেজাল্টটা খুব দ্রুত দেখিয়ে চলে যায়। তাই বড় সড়ো যোগফল আমরা খুব দ্রুত তো বুঝতে পারবো না, যার ফলে আমাদের রেজাল্টটা বেশ কিছুক্ষণ যেন স্ক্রিনে স্থায়ী হয় সেটা চিন্তা করতে হবে। যার ফলে আমরা এই স্টেটমেন্টটা ইউজ করি, গেট সিএইচ। এটা ইউজ করলে কি হয়, রেজাল্টটা কিছুক্ষণ স্থির থাকে স্ক্রিনে। দেন হয়ে গেল, রেজাল্টটা দেখে ফেললাম। লাস্টে কি রিটার্ন 0, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যার অঙ্ক, রিটার্ন 0 একটা পূর্ণ সংখ্যা, এটা দ্বারা বোঝায় এটা একটা পূর্ণ সংখ্যার ফলাফল আসবে। আমরা যে ফলাফলটা পাবো, ফলাফলটা একটা পূর্ণ সংখ্যা, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। এখানে খেয়াল করে দেখো, অনেক জায়গায় দেখবে এই জিনিসটা লিখে না, ইন্টিজারটা, তাই তো? কারণ এটা অপশনাল। এই জিনিসটাও দেখবে অনেক জায়গায় লিখে না। আবার অনেক জায়গায় দেখবে যে তোমার এই গেট সিএইচটা লিখে না, অনেক জায়গায় রিটার্ন 0 এটাও লিখে না। এই 4টা হচ্ছে অপশনাল জিনিস, কম্পালসারি না, অপশনাল জিনিস। এগুলো তুমি লিখলেও হয়, না লিখলেও হয়, লেখাটা ভালো। এখন অনেক কলেজের টিচাররা এগুলো সহজায়, অনেক কলেজের টিচাররা বেশ কিছু আননেসেসারি জিনিস বাদ দিতে চায়। তোমরা তোমাদের কলেজের ধরন বুঝে অ্যান্সার করতে পারবে। তোমরা সব চাইলে প্রটোকে দিতে পারো, চাইলে এই 4টা জিনিসের মধ্যে কোনটা ইউজ করতে পারো, নাও করতে পারো, তাই তো? তো আশা করি বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোথাও কোনো প্রবলেম পেলে আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।